নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের এই রকম খুব সুন্দর একটা হাতার ডিজাইন বানিয়ে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। বন্ধুরা, তোমাদের কাছে এটা একটা খুব সামান্য কাজ, কিন্তু আমার কাছে এটা একটা বিরাট আশীর্বাদ। আমি একটা দেখো লাইলিংয়ের উপরে হাতা কেটে নিচ্ছি, কিন্তু আজকে আমাদের মেন ফোকাসটা থাকবে হাতার ডিজাইনটা কিভাবে তৈরি করব। হাতার কাটিং এবং হাতা কিভাবে সেলাই করতে হবে সেই বিষয়ের উপর খুব সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলো দেখে নেবে। আশা করছি তোমাদের খুব উপকারে লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা দেখো, এইভাবে আমি হাতাটাকে কেটে নিলাম। এবার আমি একটা দেখো এখানে পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। পেস্টিং পেপারটাকে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে আমি যে এই হাতার যে পাতার ডিজাইনটা করব তার জন্য দেখো আগে থেকে একটা কাগজ কেটে নিয়েছি। এই কাগজটা ঠিক এইভাবে ভাঁজ করে তারপরে এখান দিয়ে এইভাবে কেটে নিলাম। আমি এখানে ৩টে এরকম কিহোল করব, যে পাতা হয় পাতার ডিজাইনটা করব। তোমরা যদি এর থেকে বেশি করতে চাও তাহলে তোমরা কিন্তু এই হাতাটাকে মোহরার দিক থেকে 1/2 ইঞ্চি ছেড়ে এবং মোহরির দিক থেকে একটুখানি ছেড়ে বাকি জায়গাটা মেপে নেবে। মেপে নেওয়ার পরে যদি 4টে করতে দাও, 4টে 4 দিয়ে ওটাকে ভাগ করে নেবে। ভাগ করার পরে যেটা হবে সেই অনুযায়ী কাগজটাকে কেটে এইখানে তোমরা এই ডিজাইনটা করবে। তাহলে কি হবে, তোমাদের এখানে প্রত্যেকটা জিনিস একদম এক মাপের হবে এইভাবে কাটলে। এবার এই ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে আমি করব কি, এখানে এইটাকে কেটে নেব সুন্দর করে। এবার দেখো আমার এখানে কাটা হয়ে গেছে। এখানে একটা লাইলিং নিয়ে নিচ্ছি, লাইলিংয়ের টুকরো। এবার তার উপরে এটাকে বসিয়ে সুন্দর করে বসিয়ে এবার এটাকে ভালো করে এর উপরে আয়রন করে নেব। তোমরা এই আয়রন করার সময় খেয়াল রাখবে যাতে হাতাটাকে এই যে ডিজাইনটা এটা যেন খুব সুন্দরভাবে থাকে। এবার সাইডের কাপড়গুলো আমি একটু ছেঁটে দেবো, বেশি কাপড় রেখে এখানে আমার লাভ নেই। এবার দেখো যে হাতাটা কাটিং করলাম সেটাকে আমি একটা মেন কাপড়ের সাথে জুড়ে নিয়েছি। লাইনিংটাকে এইভাবে আগে থেকেই জুড়ে নিয়েছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা করব তার পেস্টিং পেপারটা যেখানে ইস্ত্রি করেছিলাম সেইটা। এবার এই সাইডের যে এক্সট্রা কাপড়টা এটা পেস্টিং পেপারের গা দিয়ে এইভাবে আমি সেলাই করে নেব। তো দেখো আমার এটাকে সেলাই করা হয়ে গেছে। এবার সেলাই করার পরে দেখো সেলাই থেকে ছেড়ে আমার একটুখানি কাপড় রেখে বাকি কাপড়টা আমি এখান দিয়ে ছেঁটে দেবো। কেন এতটা কাপড় আমার রাখার দরকার নেই। কেন এটা কিন্তু যখন আমি হাতার সাথে সেলাই করব সেই জায়গাটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে। তাই কাপড় যতটা কম রাখা যায়। এবার দেখো হাতাটাকে এইভাবে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই হাতাটাকে এইভাবে ভাঁজ করব। এটা খুব সুন্দর করে এরমভাবে সমানভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে দেখো এখান থেকে এই চক দিয়ে আমি এইখানে সেন্টারে একটা লাইন করে নেব। এবার দেখো আমার কত সুন্দর করে একটা এখানে মাঝখান থেকে একটা লাইন টেনে নিয়েছি। ঠিক সেমভাবে আমি যে পেস্টিং পেপারটা কেটে নিয়েছি সেইটারও
এরমভাবে একদম দুদিকে মিলিয়ে সমান করে এখানে আমি একটা সেন্টার থেকে এরমভাবে লাইন টেনে নেব। এটা দেখো সেন্টারে একটা লাইন তৈরি হয়ে গেল। এইবার আমি এই হাতার সোজা দিকে উপরে এইটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমি যে এই যে মাঝখান থেকে একদম মাঝখান থেকে এখানে একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এই যে দেখো দুটো সেন্টার লাইন করেছি, এই উপরেরটা এবং নিচেরটা এই দুটো যেন একদম মিলে থাকে। তারপর এইখান দিয়ে একটা সেন্টার লাইন দিয়ে একটা সেলাই করে নেবে। এই সেলাইটা করলে কি হবে, তোমার এই ডিজাইনটা কিন্তু নড়ে যাবে না। এবার এই যে পেস্টিং পেপারের একদম গা দিয়ে আমি এখানে একটা সেলাই করব। এই সেলাইটা করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যাতে এটা সেলাইটা পেস্টিং পেপারের উপরে না উঠে যায়, আবার পেস্টিং পেপার থেকে দূরেও না চলে যায়। একদম যাতে গা দিয়ে এই সেলাইটা হয়, তবে তোমাদের কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তোমরা এইভাবে চাপ তুলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করবে। আমি ওই জন্য তোমাদের দেখিয়েও দিচ্ছি কিরমভাবে চাপ তুলে আস্তে আস্তে করবে। তোমরা একবারে সেলাই করতে যাবে না, তাহলে কিন্তু এঁকে বেঁকে গেলে ডিজাইনটা খুব খারাপ দেখতে লাগবে। তোমরা এটাকে একদম চাপ তুলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করবে। দেখো আমার এখানে সেলাই করা হয়ে গেছে। এবার এইখানটায় ভাঁজ করে নিয়ে প্রথমে একটা কাট করে নেব। নেওয়ার পরে এইখানে আমি ভেতরে যে কাপড়টা আছে এই কাপড়টাকে কেটে দেবো। এই কাপড়টা কাটার সময় তোমরা যে সেলাই করবে সেই সেলাই থেকে একটুখানি কাপড় রেখে দেবে। রেখে বাকিটা তোমরা এখান দিয়ে কেটে বাদ দিয়ে দেবে। দেখো আমি যেভাবে ঠিক কেটেছি তোমরা এইভাবেই কেটে নেবে। এবার এখানে কিছু কাট মার্ক দিয়ে দেবো। এই কাট মার্কটা দিলে কি হবে, এই কাপড়টা কিন্তু যখন আমি উল্টাবো তখন আমার উল্টাতে খুব সুবিধা হবে। আর এই কোণগুলোতে তোমরা সুন্দর করে একটু গোড়া অবধি কাট মার্ক দিয়ে নেবে। এই কাট মার্কগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এইটাকে এইভাবে ভেতরের দিকে উল্টে দেবে। এই উল্টে দিয়ে এটাকে ঠিকঠাক করে নেওয়ার এটা অনেক সময়ের ব্যাপার। আমি আর তোমাদের এত ভিডিওতে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আমি এটা করে নিয়েছি অনেকটা সময় নিয়ে। করে নেওয়ার পর একটু আয়রন করে নিয়েছি। তারপরে এইটা দেখো উপর দিয়ে আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নেব। এখানে তোমরা যদি এই ডিজাইনটার মধ্যে তোমরা যদি কট পাইপিং লাগাতে চাও, তাহলে তোমাদের এইভাবে আর চাপ সেলাই দিতে হবে না। যখন কট পাইপিং লাগাবে তখন অটোমেটিক এখানে একটা সেলাই হয়ে যাবে। দেখো আমি কিভাবে সেলাইটা করছি। এইভাবে সেলাইটা কিন্তু এই পারে নিয়ে আসতে হবে। এই পারে নিয়ে এসে তারপরে আবার এইটার গোড়া দিয়ে এইভাবে সেলাই করে যাবে। এবং এই সেলাই করে তারপরে দেখো এখান থেকে আবার এই পারে সেলাইটা নিয়ে আসবে। তোমরা যখন এই জয়েন্টটাকে কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে নেবে সেলাই করার সময়। এইখানেও দেখো এরকম চাপ তুলে তুলে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে করবে তোমরা এটাকে। দেখো আমার পুরো সেলাইটা হয়ে গেছে। এখানে তোমরা যদি মনে করো কিছু বোতাম দিয়ে দিতে পারো, তাহলে এটার লুকটা আরও ভালো হয়ে যাবে। আর যদি বোতাম না দিতে চাও, তাহলে কিন্তু তোমরা একটা কাজ অবশ্যই করবে। তোমাদের এই যে জয়েন্টগুলো আছে না এইখানে, এইখানটা খুব আগুপিছু করে একটা ভালো করে সেলাই করে দেবেন। তাহলে কি হবে, হাতাটা টান পড়লে ওই জায়গাগুলো যেন খুলে না যায়। এটা যদি তোমরা মেশিনে করতে নাও চাও, তাহলেও ছুঁচ সুতো দিয়ে সুন্দর করে এখানটা আটকে দেবে। এবার দেখো আমার ডিজাইনটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। কিন্তু
এই যে পেছনের দিকে এই যে কাপড়টা খোলা রয়ে গেল, এই খোলা জায়গাটা কি করে বন্ধ করব? এখানে তোমরা এখানে হেম করে নিতে পারো। আর যদি না হেম করো তাহলে তোমাদের আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আমি। এখানে তোমরা এই যে রিভিল সিভিল টেপ আছে, এই টেপ একটু নিয়ে নেবে যদি তোমাদের কাছে থাকে। এই টেপটা নিয়ে এর দুদিকেই আঠা আছে, এইখানে করবে কি এটার এই মাঝখানে ঢুকিয়ে দেবে এইভাবে। এইটা ঢুকিয়ে দেওয়ার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে এগুলো যেন ভাঁজ না পড়ে যায়। এবার ঢুকিয়ে দেওয়ার পর আয়রনটাকে খুব ভালো করে গরম করে নেবে। নেওয়ার পরে এখানে চেপে চেপে এইভাবে ইস্ত্রি করে দেবে। এই দুদিকে আঠা দেওয়া থাকার জন্য কি হয়, এটা খুব ভালোভাবে একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড় আটকে যায়। আমার এই দিকেরটাও দিয়ে দিয়েছিলাম, নিচের দিকে একটু নেই, দেওয়া হয়নি, এই জায়গাটাও আমি একটু দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এখানটা ভালো করে আমি আয়রন করে দেবো। এই আয়রনটা তোমরা যখন করবে একটু চেপে চেপে করবে, যাতে এটা খুব ভালোভাবে বসে যায়। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, যাতে আমি নেক্সট যদি কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখো এখানটা খুব সুন্দরভাবে বসে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।